আমি যেটা করতে সাকিব আল হাসান তার গতকালকে তার নামে একটা মামলা হয়েছে। আজকে আপনাদের বিসি থেকে একটা লিগাল নোটিস একজন মুক্তি পাঠিয়েছেন। সাকিব আল হাসানের ব্যাপারে বোর্ডের স্টান্সটা কি? এটা যদি ক্লিয়ার করতে আর দ্বিতীয় হচ্ছে এখনও আপনাদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে পুরোপুরি ডিভাইড করেনি, মানে মানে এখন বোর্ডটা আসলে হাউ ইউ আর রানিং দ্য বোর্ড। আপনি প্রথম সাকিবের প্রসঙ্গটাই বলি। আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগাল নোটিশ আমরা পাইনি। আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে। এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিশটা। সাকিব আল হাসানের বিরুদ্ধে মানে তার নামে যে মামলাটা হয়েছে এবং দেশের চলমান পরিস্থিতি সব বিবেচনা করলে বিসিবির গঠনতন্ত্র কী বলে বা আইসিসির নিয়ম কী বলে, তিনি কি প্লেয়ার খেলতে পারেন কি একটা ন্যাশনাল টিম? এটা তো নর্মাল একটা ব্যাপার হয় কি, আপনার অ্যাকচুয়ালি গিয়ে এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন। এখন এটার এগেনস্টে কিন্তু এখনও কোনো মানে চার্জ গঠন হয়নি, মানে আমি যতটুকু জানি আর কি। সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। আর যেটা বলছি আমি, এই প্রশ্নটা আপনি মনে করেন, আমরা জানেন যে গত বেশ কিছুদিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে, আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে, এটা আমরা জানি। এটা তো সহমর্মিতা এখনও আছে আমাদের, আমরা ভুলে যাইনি জিনিসগুলো। বাট এই মুহূর্তে কিন্তু আপনি একটু আগেই বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে, আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্কগুলি গিয়া খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি, কন্ট্রাক্টের সাথে। তো এটা আছে কালকের দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগাল নোটিশটা পাবো কী আছে ওখানে, দেখে তারপরে ডিসিশন নিতে পারবো। একটা মিডল অফ দ্য টেস্ট ম্যাচ, তো এখান থেকে আমি উইথড্র করতে পারবো না। আদালতে অভিযোগপত্র দেওয়ার জন্য বলেছেন, আপনারা কি অভিযোগপত্র পর্যন্ত অপেক্ষা করবেন? ওটা আমাদের বলিনি আমরা বলেছি যে এফআইআর এর পর একটা প্রসিজিয়ার আছে, এই প্রসিজিয়ারটা শুরু হবে। আর যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা 4th ডেতে, এই টেস্ট ম্যাচটা শেষ হবে। আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে, তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো আমরা, স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করব, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে। এইটা শেষ, নেক্সট কোয়েশ্চেন। এইটা একদমই ইনিশিয়াল স্টেজ অ্যান্ড পুরোপুরি একটা মানে আইনানুগ ব্যাপার। এটা আসলে মানে একদম ফর্মই করেনি। এটা আসলে ইটস টু আর্লি টু মেক এ কমেন্ট। এটা আসলে আর একটু সময় যেতে হবে, তারপর আমরা এটার ব্যাপারে আলাপ করতে পারবো। থ্যাংক ইউ। নেক্সট লাস্ট, এটা এই শেষ। নেক্সট বলে দিছি এটা ড্র্যাগ করার দরকার নাই আর, এটা শেষ। ওই যে 30 তারিখ বলেছি তো সেকেন্ড টেস্ট, আমি দেরি আসতো মাঝখানে, তাহলে এখন কি বলবো আমি, বলে দিছি আমি দেখে। হ্যাঁ, নেক্সট আর কোনো লাস্ট কোয়েশ্চেন? থ্যাংক ইউ।